2.5 থেকে 3 ঘন্টা দুধ জাল দিয়ে বিশেষ প্রক্রিয়ায় তৈরি হচ্ছে সুস্বাদু এক পানীয়। নির্দিষ্ট সময় জাল দেওয়ার পর পানির ওপর রাখা পাত্রে সারা রাত ঠান্ডা করতে হয়। এরপর জমে থাকা সেই দুধের সঙ্গে চিনি ও অন্য উপকরণ মিশিয়ে তৈরি হয় সুস্বাদু পানীয়। সলপ রেল স্টেশন এলাকায় তৈরি পানীয়টি খ্যাতি পেয়েছে সলপের ঘোল হিসেবে। এই সলপের ঘি এবং মাঠা এরা অত্যন্ত জনপ্রিয় এবং খুবই সুস্বাদু। প্রতি বছর এখান থেকে লক্ষ লক্ষ মানুষ এই মাঠা কেনার জন্য সলপে আসে। সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় এক গ্লাস ঠান্ডা পানীয় যেন প্রাণে এনে দেয় প্রশান্তি। আর সেই প্রশান্তির নাম যদি হয় সলপের ঘোল, তাহলে তো কথাই নেই। সুস্বাদু ও স্বাস্থ্যকর এই পানীয় রমজান এলেই নতুন করে যেন প্রাণ ফিরে পায়। রোজার ভিতরে সলপ এসে ঘোল এবং মাঠা, এ জায়গায় ঘোল এবং মাঠা খুব সুস্বাদু এবং খুব ভালো। সিরাজগঞ্জে সলপ রেলওয়ে স্টেশন এলাকায় সকাল থেকেই জমে ওঠে ঘোল ও মাঠার দোকানগুলো। ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত বিভিন্ন অঞ্চলের ক্রেতাদের ভিড়ে মুখর থাকে প্রতিটি দোকান। প্রতি বছরই অনেক পরিমাণে আপনার 1 মণ, 2 মণ, 3 মণ এরকম পরিমাণে নিয়ে থাকি। আজকে আমি নিতে আসছি কাশীনাথপুর থেকে। আপনি এটা অনেক ভালো মানের। ঘোল ও মাঠা তৈরির মূল উপকরণ খাঁটি গরুর দুধ। প্রতিদিন সকালে দুধ সংগ্রহ করে বড় পাত্রে 3 থেকে 4 ঘন্টা জাল দেওয়া হয়। এরপর অন্তত 3 থেকে 4 ঘন্টা ঠান্ডা করতে হয়। ঠান্ডা করার পর পাতিলটার নির্দিষ্ট টাইমে এখানে এনে গরম মানে হাতের মাপে ঠান্ডা গরম রেখে নির্দিষ্ট বেসন দিয়ে ঢেকে রাখতে হবে। রাখার পর সকালবেলা ওই জিনিসটা জমে যাবে। জমে গেলে পরে উপর থেকে এরকম মানে মাথা আছে, ওই মাথাটা কাটলে পরে এই মাথার মেশিয়ে টানলে পরে এইভাবে মাখন হয়। ওই মাখন উপর থেকে কেটে মাখন হয় আর তলকাটা গোল মাঠা হয়। এরপর মেশিনে ভেঙে তৈরি হয় ঘোল ও মাঠা, যা স্বাদ ও মানে অন্য সব পানীয়কে ছাড়িয়ে গেছে। আমরা দুধটা বিভিন্ন খামার থেকে নিয়ে আসি, যেমন বাগাবাড়ি, খাজাদপুর, মোহনপুর, দুধ তালগাছি আনার পরে আমরা দুধটা ছাকনা দিয়ে ছাকা হয়। ছাকার পরে 3 থেকে 4 ঘন্টা জাল করা হয়। জাল করার পরে দুধটা পাতিলে ঠান্ডা করা হয়। তারপরে সকালবেলা দুধটা জমে যায়, আমরা ওইটাতে গোল এবং মাঠা বানাই। এর চাহিদা এতটাই বেশি যে কয়েকটি দোকান থেকেই প্রতিদিন বিক্রি হচ্ছে শত শত মণ ঘোল ও মাঠা। আমাদের এই সলপ থেকে 300 থেকে 350 মণ বা 400 মণ ঘোল বিক্রি হয়, ঘোল মাঠা বিক্রি হয়। 1922 সালে বিশেষ এ ঘোল তৈরির সূচনা করেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বেদবাড়ি গ্রামের সাদেক আলী খান। এছাড়াও জানা যায় সে সময়ের প্রভাবশালী জমিদাররা এ ঘোল উৎপাদনে পৃষ্ঠপোষকতা করেন। সময়ের ব্যবধানে শত বর্ষ পেরিয়ে গেলেও পূর্বপুরুষের ঐতিহ্য অটুট রেখে বর্তমানে 3য় প্রজন্ম নিষ্ঠার সঙ্গে এই ঘোল তৈরির ধারা অব্যাহত রেখেছে। ঘোল ঠিক আছে, 100 বছরের মোটামুটি ঐতিহ্য আছে এখানে, আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্ত আর কি ঘোল এখানে। শত বছরের বেশি সময় ধরে উৎপাদকরা মানের সঙ্গে আপোষ না করে সততা বজায় রেখেছেন। তাই সলপের ঘোল শুধু একটি পানীয় নয়, এটি এখন সিরাজগঞ্জের ঐতিহ্য, স্বাদ ও আস্থার প্রতীক হয়ে উঠেছে দেশ জুড়ে। সিরাজগঞ্জ থেকে প্রতিনিধি আজিজুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।